শেরকাত নাই, শেরকাত আমাদের মহাব্বত নাই। যেমন স্বামী চায় স্ত্রীর মুখে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু একজনের তারিফ হবে, একজনের প্রশংসা হবে, অন্য কারোর হতে পারবে না। আবার স্বামী যদি স্ত্রীর সামনে 59 মিনিট 50 সেকেন্ড স্ত্রীর প্রশংসা করছে, যদি মাত্র 10 সেকেন্ড অন্য কোনো মহিলা প্রশংসা করে কোন অসুবিধা আছে? আগুন লাগছে সংসারের মধ্যে, আগুন লাগছে, সাথে সাথে আগুন লাগছে। আওয়ামী লীগের স্টেজে যদি 59 মিনিট 50 সেকেন্ড আওয়ামী লীগ প্রশংসা চলে, যদি মাত্র 10 সেকেন্ড বিএনপির প্রশংসা চলে, কোনো সমস্যা আছে? কি হবে? আগুন লাগবে। যদি বিএনপির স্টেজে 59 মিনিট 50 সেকেন্ড বিএনপির প্রশংসা চলে, জিয়াউর রহমানের প্রশংসা চলে, খালেদা জিয়ার প্রশংসা চলে, যদি 10 সেকেন্ড আওয়ামী লীগের প্রশংসা, অবস্থাটা কি হবে? আগুন লাগছে। কি বুঝলেন? স্টেজ যার, পশ্চিম থেকে শেষ পর্যন্ত প্রশংসা তার। মহব্বত যার, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশংসা অন্য কার হতে। তুমি মুসলমান দাবি করো, তুমি কতক্ষণ তারিফ করে কাল মারছে, কতক্ষণ তারিফ করো মাউসুমের, কতক্ষণ তারিফ করে প্রশংসা করে আব্রাহাম লিঙ্কনের, কতক্ষণ প্রশংসা করে সক্রেটিসের, কতক্ষণ প্রশংসা করো এরিস্টটলের, মন্টেস্কের, লর্ড রুশো, কতক্ষণ প্রশংসা করো ডেমোক্রেসি, কতক্ষণ প্রশংসা করো সোশ্যালিজমের, কতক্ষণ প্রশংসা করো সেকুলারিজমের, কতক্ষণ প্রশংসা করো কমিউনিজমের। যেরকম যে স্টেজে প্রশংসা তারিফ হয়, অন্য তারিফ বলে স্টেজ থেকে লাঠি মেরে নামায়া দেয়, ঠিক মুসলমানের মুখের থেকে আল্লাহর বাহিরে, ইসলামের বাহিরে, আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে কোন আদর্শ, কোন ব্যক্তির যদি তারিফ প্রশংসা আদর্শ গ্রহণ করা হয়, আল্লাহ রব্বুল আলামিন লাঠি দিয়ে ইসলাম থেকে বের করে দেয়। এটা বুঝেন না কেন? বুঝতে চান না কেন? এতটুকু বুঝেন না কেন? যেরকম টাকার মধ্যে 99 জায়গায় মিল থাকলে অরিজিনাল টাকা হয় না, বরং 100 জায়গায় মিল থাকতে হয়। ঠিক ইসলামের মধ্যে 98 জায়গায়, 97 জায়গায়, 85 জায়গায়, 80 জায়গায়, 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই, তবে ইমানের মধ্যে খতরা। আবার তুমি রিভিউ করি ইমানকে, আবার দ্বিতীয়বার দেখো তোমার অবস্থাটা কি। কথাটা বুঝাতে পারি, বুঝবেন কেমন? সমস্যা তো আগের থেকে রোগে জর্জরিত, এই জন্য বুঝতে চাই না। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে স্টেজ প্রশংসা আলোচনা ওই স্টেজের হবে, অন্য কোন স্টেজের হবে না। যেরকম বাংলাদেশে যদি আমার বাংলাদেশের স্বাধীনতা বিজয় মাসে অমুক সময় তমুক সময় এই সমস্ত বিজয়, এই সমস্ত সময়গুলিতে যদি আমি 99 মিনিট বাংলাদেশের প্রশংসা করি, 1 মিনিট বা 50 বা 10 সেকেন্ড পাকিস্তানের প্রশংসা করি, রাজা খানের নাম উঠা অবস্থা ক্রাসিন হয়ে যাবে। কথাটা বুঝাতে পারি নাই? যেরকম পাকিস্তানের বাংলাদেশের স্টেজে পাকিস্তানের প্রশংসা করে না, পাকিস্তানের স্টেজে বাংলাদেশের প্রশংসা করে না, মুসলমানের মুখের মধ্যে কোনো বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিকদের প্রশংসা করতে পারে না। এই কথা আপনাকে বুঝতে হবে। বুঝাবার চেষ্টা করতেছি, আমাদের শাইখ মোহাম্মদ নব্বরুল্লাহ উমার কাদাহু বুঝাবার চেষ্টা করতেন, আমরা বুঝাবার চেষ্টা করতেছি। যে বুঝবেন বুঝবেন, যে বুঝবেন না বুঝবেন না, এটা আমাদের কিছু আসে যায় না। শোনেন, এক আল্লাহর ওলি খেয়া পার হইতেন, খেয়া, সেখানে মুশরিক ছিল, বেঈমানরা ছিল, আল্লাহর ওলি সাজদা দিয়ে খেয়া পার হইতেন। এখন আল্লাহর ওলি মুশরিককে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়িয়ে নিয়েন, ইমানটা নিয়ে নিয়েন। এখন তার সাজদার মুখে হুজুর এ তো হিন্দু মানুষ, আপনি তাকে নামাজের দাওয়াত দেন। বলে দেখো, একই নৌকায় খেয়া পার হইছে, কিয়ামতের ময়দানে হুজুরি বলে আল্লাহ এই হুজুরের সাথে একই সাথে খেয়া পার হইছে, কিন্তু দাওয়াত তো দেয় না। আমার ব্যাপারে কমপ্লেন করে, আমি কি জবাব দেব? কাজে ইমান আনুক অথবা নাই আনুক এটা আমার দেখার বিষয় না, আমার দাওয়াতের কাজ আমি করছি।
এখন মানুষ অথবা নাই মানে সে বুঝবে আর তার মাওলায় বুঝবে। ঠিক আমরা ইসলামের কথা আপনাদের শুনাই দিয়েছি, বলতেছি, মানেন অথবা নাই মানেন, আপনি বুঝবেন, মাওলায় বুঝবেন। যাই হোক, আজকে ঈদগার মধ্যে আসছি, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। যেই রোজা যেইভাবে রাখা উচিত ছিল সেইভাবে আসলে রোজা রাখতে পারি নাই। আসলে রোজা তো তাকওয়া অর্জন করা সবচেয়ে বড় পাথেয়। রোজার মাধ্যমে তাকওয়া অর্জিত হয়, কিন্তু আসলে তাকওয়া অর্জন আমরা করতে পারি নাই। যদি তাকওয়া অর্জন করতে পারতাম তাহলে গুনার কাজ করতাম না, কিন্তু এখনো দেখা যায় অহরহ আমাদের থেকে গুনাহ প্রকাশিত হয়ে যায়। কাজে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, আজকের দিনেও মাফ করার সময় আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে ক্ষমা করে দেন। মাওলা হে, অন্তরের মধ্যে আপনার মহাব্বতের দ্বারা পূর্ণ করে দেন। কলবটা তো বোতলের মতো। কলব কিসের মতো ভাই বলেন? কিসের মতো? বোতলের মধ্যে অর্ধেক পানি দেন, বাকি অর্ধেক কি থাকবে? মাথায়। যদি 2/3 অংশের মধ্যে 2 অংশ পানি দেন, 1 অংশ কি থাকবে? যদি 3 ভাগ ভরে দেন একবার, আপনাকে বাতাস ঢুকাতে হবে না। যেই পরিমাণে পানি ঢুকাবেন বাকি বাতাসে পূর্ণ হয়ে যাবে। আর গোটা বোতলের মধ্যে যদি পানি ঢুকায় দেন, 1 ফুটা বাতাসও থাকবে না। ফের কলমের মধ্যে যদি অর্ধেক মাওলার মোহাব্বত ঢুকান, অর্ধেক দুনিয়ার মোহাব্বত থাকবে। যদি 2/3 অংশ মাওলার মোহাব্বত ঢুকান, 1 অংশ দুনিয়ার মোহাব্বত থাকবে। যদি 1/4 আপনি 4 ভাগের 1 ভাগ যদি মাওলার মোহাব্বত ঢুকান, বাকি 3 ভাগ দুনিয়া থাকবে। আর যদি গোটা কলবদের মধ্যে মাওলার মোহাব্বত ঢুকাইয়া দেন, তাহলে দুনিয়ার মোহাব্বত কলব থেকে বের হয়ে যাবে। কি কথাটা বুঝাতে পারি না? এখন এই কলবের মধ্যে মাওলার মোহাব্বত ঢুকাতে হবে, মাওলার ভয় ঢুকাতে হবে। মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। দুনিয়ার কাউকে ভয় করিও না, আমাকে ভয় করো যদি তোমরা কি হয়ে থাকো? মুমিন হয়ে থাকো। এর জন্য আসুন আমরা সবাই ঈমানের উপর থাকার চেষ্টা করি, আল্লাহর কাছে বেশি দোয়া করি, মাওলা যেন আমাকে মাফ করে দেয়। আর একটা কথা বলতে চাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলামের জন্য, ঈমানের জন্য যেই পরিমাণ ত্যাগ করছে, কম থেকে সেই ত্যাগের নমুনা আমার মধ্যে থাকা চাই। সেই ত্যাগের নমুনা থাকা চাই। সামনে তো পরীক্ষা আসতেছে, সিটি কর্পোরেশনের পরীক্ষা আসতেছে, নির্বাচনের পরীক্ষা আসতেছে। সেখানেও ইনশাআল্লাহ ইসলামের পক্ষে একদল সৈনিকের লড়বে। ইনশাআল্লাহ তাগুদের পক্ষে একদল লড়বে। মওসুমের আইন, কালমাসের আইন বাস্তবায়ন করার জন্য, সেই অনুযায়ী চলাবার জন্য একদলে লড়বে, আর একদল ইসলাম অনুযায়ী চলাবার জন্য এবং দুর্নীতিমুক্ত শহর করার জন্য, সন্ত্রাসী শহর করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, কল্যাণমুখী এক শহর করার জন্য তারাও চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইসলামের পক্ষে থাকবে, কল্যাণের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় করে দেন।